হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আমরা এই পর্যন্ত গত ক্লাসে পড়েছিলাম, আজকে এখান থেকে পড়ব। চলো শুরু করা যাক। রাশিদ সাপ্লাইড অয়েল অ্যান্ড বাটার টু দ্য রয়্যাল কিচেন। ঠিক আছে, রাশিদ সাপ্লাই করতো, সরবরাহ করতো, অয়েল তেল সরবরাহ করতো, অ্যান্ড বাটার আর কি বাটার টু দ্য রয়্যাল কিচেন অর্থাৎ রাজকীয় রান্নাঘরে, মানে রাজার রান্নাঘরে। ঠিক আছে, এখানে V2 ইউজ করা হয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা V2 অর্থাৎ এটা সিম্পল পাস্টে লেখা হয়েছে। রাশিদ সাপ্লাই করতো তেল এবং বাটার কাকে? রয়্যাল কিচেনকে। হি হ্যাড আ স্টোর হাউস, তার একটা স্টোর হাউস ছিল। স্টোর হাউস মানে গুদম ঘর বলতে পারি, যেখানে বিভিন্ন জিনিস জমা রাখা হয়, ঠিক আছে, সঞ্চিত করে রাখা হয়। হি হ্যাড আ স্টোর হাউস, তার ছিল, হ্যাড মানে হচ্ছে ছিল, ঠিক আছে। হি হ্যাড তার ছিল, আ স্টোর হাউস অর্থাৎ একটা গুদম ঘর, ইন হিজ হাউস তার বাড়িতে, হোয়ার যেখানে মেনি থিংস হ্যাড বিন কেপ্ট, যেখানে অনেক জিনিস, মেনি থিংস মানে অনেক জিনিস, হ্যাড বিন কেপ্ট মানে রাখা হয়েছিল বা রাখা হতো বলতে পারি, যেখানে অনেক জিনিসপত্র রাখা হতো। এখানে কিন্তু প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ। মেনি থিংস সাবজেক্ট, হ্যাড বিন প্লাস V3, কিপের V3 হচ্ছে কেপ্ট। ওকে, তো তার একটা স্টোর হাউস ছিল তার বাড়িতে, যেখানে অনেকগুলো জিনিস কিন্তু রাখা হতো বা রাখতেন তিনি। ঠিক আছে, হোয়েন দ্য ফিজিশিয়ান অ্যান্ড হিজ ওয়াইফ, যখন চিকিৎসক এবং তার স্ত্রী, থ্রু দ্য বডি, থ্রু দ্য চিমনি, চিমনির মধ্য দিয়ে যখন ছুঁড়ে দিল। আচ্ছা, থ্রো, THROW, থ্রো মানে কি? ছুঁড়ে দেওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে থ্রু। হিজ ওয়াইফ থ্রু দ্য বডি, বডিটা ছুঁড়ে দিয়েছিল, থ্রু দ্য চিমনি, চিমনির মধ্য দিয়ে। ওকে, থ্রু দ্য চিমনি মানে চিমনির মধ্য দিয়ে ছুঁড়ে দিয়েছিল। ইট ফেল, এটা পড়ে গিয়েছিল। আচ্ছা, ফল মানে হচ্ছে পতিত হওয়া, পড়ে যাওয়া, সেকেন্ড ফর্ম হচ্ছে ফেল। তো এটা পড়ে গিয়েছিল ইন, কোথায়? ইন দ্য স্টোর হাউস অর্থাৎ সেই গুদম ঘরে। ঠিক আছে, দ্য সেম ইভিনিং অর্থাৎ একই সন্ধ্যায়, রাশিদ হ্যাড রিটার্ন, রাশিদ ফিরে এসেছিল, সে একই সন্ধ্যায় রাশিদ ফিরে এসেছিল। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স। হুইচ দ্য ফিজিশিয়ান অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট নো, যেটা ফিজিশিয়ান চিকিৎসক এবং তার স্ত্রী ডিড নট নো জানতো না। ঠিক আছে, ডু নট নো মানে জানে না, ডিড নট নো পাস্টের কথা বলা হচ্ছে, ডিড নট নো জানতো না। অ্যাট নাইট রাত্রেবেলা, হোয়েন রাশিদ ওয়েন টু স্টোর হাউস, যখন রাশিদ গিয়েছিল সেই স্টোর হাউসে, গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট। রাত্রেবেলা যখন রাশিদ সেই স্টোর হাউসে গিয়েছিল, টু ফেচ সামথিং, কোনো কিছু একটা আনতে। ফেচ মানে হচ্ছে ব্রিং, ঠিক আছে, কোনো কিছু নিয়ে আসা, ফেচ করা। হি স, সে দেখতে পেল, সি এর সেকেন্ড ফর্ম, আ পারসন, একজন ব্যক্তিকে দেখতে পেল, স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল মানে দেয়ালের সাথে কি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দেয়ালের কাছে বলতে পারি, বাই দ্য ওয়াল দেয়ালের পাশে বলতে পারি, দাঁড়িয়ে রয়েছে। স্ট্যান্ডিং এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে ইউজ করা হয়েছে, মানে এই পার্সনের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো একজন ব্যক্তিকে দেখতে পেয়েছিল যে কিনা দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, মানে দণ্ডায়মান অবস্থায় একজন ব্যক্তিকে দেখতে পেয়েছিল। ঠিক আছে, তো ওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে সে দেখতে পেল। টেকিং হিম টু বি আ থিপ, আচ্ছা থিপ ভেবে বলতে পারি, টেকিং হিম টু বি আ থিপ, তাকে একজন থিপ বা চোর হিসাবে ভেবে, চোর মনে করে, রাশিদ অ্যাটাকড হিম উইথ আ বার, রাশিদ কিন্তু অ্যাটাক করলো, আক্রমণ করলো, একটা বার একটা দণ্ড নিয়ে কিন্তু আক্রমণ করলো। ঠিক আছে, একটা দণ্ড টাইপের নিয়ে সে কিন্তু, রাশিদ কিন্তু অ্যাটাক করলো তাকে। হি অ্যাটাকড রিপিটেডলি সেইং, সে কিন্তু অ্যাটাক করলো, আক্রমণ করলো, রিপিটেডলি সেইং মানে হচ্ছে বারবার এই কথা বলে যে কি, সো ইট ওয়াজ ইউ, তাহলে তুমিই ছিলে, হু স্টোল, যে চুরি করতো, স্টিল মানে চুরি করা, STEAL, স্টিল মানে চুরি করা, সেকেন্ড ফর্ম স্টোল, যে চুরি করতো, দ্য থিংস জিনিসপত্র, ফ্রম দ্য স্টোর সেই স্টোর থেকে, ইন দ্য পাস্ট মানে অতীতে, তাহলে তুমিই ছিলে, ইট ওয়াজ ইউ, সো সুতরাং ইট ওয়াজ ইউ, তাহলে তুমিই ছিলে যে চুরি করতো, হু স্টোল যে চুরি করতো, দ্য থিংস জিনিসপত্র, ফ্রম দ্য স্টোর হাউস থেকে, ইন দ্য পাস্ট অতীতে, তাহলে তুমিই ছিলে যে অতীতে আমার স্টোর হাউস থেকে চুরি করতে। ঠিক আছে, নাও আই হ্যাভ গট ইউ, এখন আমি তোমাকে ধরে ফেলেছি। ঠিক আছে, এখানে গেট এর থার্ড ফর্ম ইউজ করা হয়েছে, তো নাও আই হ্যাভ গট, এখন আমি পেয়েছি তোমাকে, এখন আমি তোমাকে পেয়েছি বা ধরে ফেলেছি বলতে পারি। সিইং নো রিয়াকশন ফ্রম দ্য থিপ,
কোনো রকম রিয়াকশান বা প্রতিক্রিয়া না দেখে, সিইং নো রিয়াকশন, মানে কোনো রকম প্রতিক্রিয়া না দেখে, ফ্রম দ্য থিপ, চোরের থেকে কোনো রকম প্রতিক্রিয়া না দেখে, রাশিদ থট, রাশিদ ভাবলো, থিঙ্কের সেকেন্ড ফর্ম, মে বি দ্য থিপ ইজ ডেড, সম্ভবত চোরটি মারা গেছে, মে বি সম্ভবত, দ্য থিপ ইজ ডেড, চোরটি মৃত বা মারা গেছে। নাও এখন আই উইল গেট দ্য ডেথ পেনাল্টি, এখন আমি কিন্তু মৃত্যুদণ্ড পাবো, ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন আমি পাবো, আই উইল গেট, আমি পাবো দ্য ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড। রাশিদ বিকেম ফ্রাইটেন্ড, রাশিদ কিন্তু ভীত হয়ে উঠলো, ঠিক আছে, ভয় পেয়ে গেল। বিকেম, বিকামের সেকেন্ড ফর্ম হচ্ছে বিকেম, ওকে। তো রাশিদ হয়ে উঠলো, মানে কেমন হয়ে উঠলো, ফ্রাইটেন, ভীত, ফ্রাইটেন এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। রাশিদ হয়ে উঠলো কেমন, ভীত হয়ে উঠলো, আর সে ভীত হয়ে গেল, ওকে। ইন অর্ডার টু সেভ হিমসেলফ, ইন অর্ডার টু মানে কোনো কিছু করার অভিপ্রায়, ঠিক আছে, নিজেকে বাঁচার অভিপ্রায়ে বা বাঁচার জন্য এক কথায় বলতে পারি, ঠিক আছে। ইন অর্ডার টু সেভ হিমসেলফ, নিজেকে বাঁচানোর অভিপ্রায়ে, নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে বাঁচাতে, আই স্ক্যাড রাশিদ টুক দ্য বডি, স্ক্যাড মানে হচ্ছে ভীত, তো ভীত রাশিদ টুক দ্য বডি, বডিটাকে নিল, টেকের সেকেন্ড ফর্ম টুক, ঠিক আছে, অ্যান্ড লেফট ইট আপরাইট প্রপড এগেনস্ট দ্য ফ্রন্ট ওয়াল অফ আ শপ অ্যান্ড র্যান অ্যাওয়ে। আচ্ছা, লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে এখানে লেফট, মানে ছেড়ে রেখে গেল, রেখে চলে আসলো। লেফট ইট আপরাইট মানে কি, এটাকে খাড়া অবস্থায় রাখলো, আপরাইট একেবারে, প্রপড আর ঠেস দিয়ে দিল, প্রপড করলো, এগেনস্ট দ্য ফ্রন্ট ওয়াল অফ আ শপ, একটা দোকানের যে সামনের ওয়াল ছিল, ফ্রন্ট ওয়াল ছিল, সেই ফ্রন্ট ওয়ালের সাথে ঠেস দিয়ে দিল, প্রপ করে দিল, দিয়ে অ্যান্ড র্যান অ্যাওয়ে, এবং সে কিন্তু দৌড়ে পালিয়ে গেল, ঠিক আছে। রান অ্যাওয়ে মানে দৌড়ে পালিয়ে যাওয়া, ঠিক আছে, সেকেন্ড ফর্ম হচ্ছে র্যান অ্যাওয়ে। তাহলে সে কী করলো, নিজেকে বাঁচানোর জন্য সেই ভীত রাশিদ বডিটাকে নিল, সোজা করে রাখলো, একেবারে খাড়া করে, ঠিক আছে, এবং ঠেস দিয়ে রাখলো দোকানের একেবারে ফ্রন্ট ওয়ালে, সামনের ওয়ালে, সামনের দেয়ালে, তারপর কিন্তু দৌড়ে পালিয়ে গেল। আফটার সাম টাইম, অর্থাৎ কিছু সময় পরে, ঠিক আছে, আফটার সাম টাইম কিছু সময় পরে, আ ড্রাঙ্কার্ড হ্যাপেন টু পাস বাই দ্য শপ, একজন ড্রাঙ্কার্ড অর্থাৎ মাতাল ব্যক্তি, ঠিক আছে, ড্রাঙ্কার্ড মানে মদখোর বা মাতাল ব্যক্তি, হ্যাপেন টু পাস, হ্যাপেন টু পাস বলতে এখানে ঘটনাক্রমে অতিক্রম হলো, ঠিক আছে, হ্যাপেন টু কোনো কিছু হওয়া মানে ঘটনাক্রমে সেটা ঘটা, হ্যাপেন্ড টু পাস বাই দ্য শপ, অর্থাৎ সেই দোকানের পাশ দিয়ে, এখানে বাই দ্য বলতে, বাই দ্য শপ বলতে দোকানের পাশ দিয়ে কিন্তু অতিক্রম হলো ঘটনাক্রমে, ড্রাঙ্কার্ড একজন ব্যক্তি, হি স সে দেখতে পেলো, সি এর সেকেন্ড ফর্ম, দ্য বডি সেই মৃতদেহকে দেখতে পেলো, বডি এখানে মৃতদেহটাই মানে সে অরিজিনাল মানুষ হিসেবে দেখলো বলতে পারি, ঠিক আছে। থিঙ্কিং দ্যাট দ্য ম্যান ওয়াজ হাইডিং with the intention of attacking him, the drunkard attacked the body with blows. আচ্ছা, থিঙ্কিং মানে ভেবে, কি ভেবে, দ্যাট যে দ্য ম্যান ওয়াজ হাইডিং, যে লোকটা লুকিয়ে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, উইথ দ্য ইন্টেনশন অভিপ্রায়, অফ অ্যাটাকিং হিম তাকে অ্যাটাক করার অভিপ্রায়ে সেই ব্যক্তিটি লুকিয়ে রয়েছে, এটা ভেবে দ্য ড্রাঙ্কার্ড অ্যাটাক সেই মাতাল ব্যক্তিটা অ্যাটাক করলো, আক্রমণ করলো দ্য বডি সেই বডিটিকে উইথ ব্লোজ, অর্থাৎ ব্যাপক ব্লোর সাথে ঘুষি মারতে লাগলো, ঠিক আছে, অর্থাৎ ব্যাপক প্রহার করতে লাগলো, ঠিক আছে, এখানে ব্লো বলতে প্রহার করা বলতে পারি। থিঙ্কিং ভেবে, প্রেজেন্ট পার্টিসিপেল, ঠিক আছে, সাইমেন্টেনিয়াস অ্যাকশন বলতে পারি, তো ভাবছে, ঠিক আছে, ভেবে, কি ভেবে, দ্যাট যে দ্য ম্যান ওয়াজ হাইডিং, অর্থাৎ লোকটি লুকিয়ে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, লোকটি লুকিয়ে রয়েছে এই ইচ্ছায়, এই এরাদায়, উইথ দ্য ইন্টেনশন অফ সামথিং মানে কোনো কিছুর এরাদায় বা ইচ্ছায়, উইথ দ্য ইন্টেনশন অফ অ্যাটাকিং হিম তাকে অ্যাটাক করার ইচ্ছায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ সেই মাতাল ব্যক্তিটা ভেবেছিল যে ওই লোকটি ওখানে আমাকে অ্যাটাক করার জন্যই দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, এটা ভেবে কিন্তু সে আগেই গিয়ে সেই বডিটাকে অ্যাটাক করলো, আর গিয়ে কিন্তু প্রহার করতে লাগলো। ন্যাচারালি মানে হচ্ছে স্বাভাবিকভাবে, ন্যাচারালি স্বাভাবিকভাবে, দ্য বডি সেই বডিটি, সেই মৃতদেহটি, ইমিডিয়েটলি ফেল অন দ্য গ্রাউন্ড একেবারে সঙ্গে সঙ্গে, ইমিডিয়েটলি মানে কি সঙ্গে সঙ্গে, সঙ্গে সঙ্গে ফেল অন দ্য গ্রাউন্ড অর্থাৎ সেই মাটিতে পড়ে গেল সেই ডেড বডিটি, ঠিক আছে, ইমিডিয়েটলি ফেল হচ্ছে এখানে ফলের সেকেন্ড ফর্ম, অন দ্য গ্রাউন্ড, ঠিক আছে, তো মাটিতে কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে পড়ে গেল।
আনএবল টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে অক্ষম হয়ে বা বুঝতে না পেরে, আনএবল মানে কোনো কিছু তে অক্ষম হব, আনএবল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং কোনো কিছু বুঝতে না পেরে দ্য স্ক্যাড ড্রাঙ্কার্ড শাউটেড ফর হেল্প, তো সেই ভীত মাতাল ব্যক্তিটি চিৎকার করে উঠল সাহায্যের জন্য। ঠিক আছে, স্ক্যাড এখানে V3 অ্যাডজেক্টিভ, কেমন ড্রাঙ্কার্ড, স্ক্যাড ড্রাঙ্কার্ড অর্থাৎ ভীত সেই ড্রাঙ্কার্ড মাতাল ব্যক্তিটি জোরে জোরে কিন্তু চিৎকার করতে লাগলো সাহায্যের জন্য। সাম সোলজার্স পেট্রোলিং নিয়ার বাই, কিছুজন সৈন্য পেট্রোলিং নিয়ার বাই মানে কাছাকাছি পেট্রোল করতে থাকা, মানে কাছাকাছি টহল দিতে থাকা, নিয়ার বাই মানে কাছাকাছি, পেট্রোল মানে হচ্ছে টহল দেওয়া। ঠিক আছে, আর একটা আছে পেট্রোল, PETROL, সেটা মানে হচ্ছে তৈল, পেট্রোল তোমরা জানো, আর এটা এখানে এ হয় আর ওটাতে ই হয়ে থাকে। ঠিক আছে, পেট্রোল তেল, এটা অয়েল, এটা হচ্ছে পেট্রোল, এর মানে হচ্ছে টহল দেওয়া। ঠিক আছে, তো সাম সোলজার্স কিছুজন সৈনিক, কাছাকাছি টহল দিতে থাকা কিছুজন সৈনিক, কেম রানিং অর্থাৎ দৌড়ে দৌড়ে আসলো। ঠিক আছে, কাম মানে আসা, কেম সেকেন্ড ফর্ম রানিং, দৌড়ে দৌড়ে আসলো। অন হিয়ারিং দ্য ক্রাইস, ক্রাইস বলতে এখানে চিৎকার, অন হিয়ারিং দ্য ক্রাইস ক্রন্দন বা বলতে পারি চিৎকার শুনে, দে ফার্স্ট কামড দ্য ড্রাঙ্কার্ড, তারা প্রথমে কি করলো, কাম করলো মানে শান্ত করলো, সুদ করলো। ঠিক আছে, শান্ত করলো কাকে, সেই ড্রাঙ্কার্ড ব্যক্তিকে, অ্যান্ড দেন ট্রাইড এবং তারপরে কি করলো, চেষ্টা করলো, টু লিফট দ্য ম্যান, সে লোকটাকে ওঠানোর চেষ্টা করলো, লিফট, লিফট মানে ওঠানো। ঠিক আছে, তো তারপরে চেষ্টা করেছিল লোকটিকে ওঠানোর, লাইং অন দ্য গ্রাউন্ড অর্থাৎ কোন ব্যক্তিটিকে, যে মাটির উপরে পড়ে রয়েছে বা শুয়ে রয়েছে বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো ওই ব্যক্তি, যে ব্যক্তি কিন্তু গ্রাউন্ডের উপরে শুয়ে রয়েছে অর্থাৎ গ্রাউন্ডের উপর পড়ে থাকা ব্যক্তিটিকে ওঠানোর চেষ্টা করেছিল তারপর এটা। ঠিক আছে, সিইং নো মুভমেন্ট, কোনো রকম মুভমেন্ট বা নড়াচড়া না দেখে, সিইং নো মুভমেন্ট কোনো রকম নড়াচড়া না দেখে, দ্য সোলজার্স চেকড হিজ পালস, সোলজার সেনাবাহিনীরা কী করলো, চেক করলো তার পালস, তার নাড়ি চেক করলো, স্পন্দন চেক করলো। অ্যান্ড ফাউন্ড হিম টু বি ডেড, এবং পেলো এটা যে সে মৃত, অর্থাৎ তারা বুঝলো বা এইটা খুঁজে পেলো যে সে মৃত। ঠিক আছে, ফাউন্ড হিম টু বি ডেড, তাকে মৃত হিসেবে পেলো। দেন তারপরে টার্নিং টুয়ার্ডস দ্য ড্রাঙ্কার্ড দে সেড, তারপরে ফিরে, টার্নিং টুয়ার্ডস দ্য ড্রাঙ্কার্ড বলতে সেই মাতাল ব্যক্তির দিকে ফিরে বা ঘুরে, দে সেড তারা বললো, সের সেকেন্ড ফর্ম সেড, ইউ হ্যাভ কিল্ড, তুমি হত্যা করেছো, সাবজেক্ট অক্সিলারি ভার্ব হ্যাভ, তারপরে V3, তো ইউ হ্যাভ কিল্ড তুমি হত্যা করেছো, মেরে ফেলেছো, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। ঠিক আছে, তুমি হত্যা করেছো দিস ম্যান, এই ব্যক্তিটিকে, ফর হুইচ ইউ উইল বি অ্যাপ্টলি পানিশড, যেটার জন্য, ফর হুইচ যেটার জন্য, ইউ উইল বি অ্যাপ্টলি পানিশ তোমাকে যথাযথ, অ্যাপ্টলি মানে অ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ তোমাকে শাস্তি দেওয়া হবে, এটা কিন্তু প্যাসিভে লেখা হয়েছে। ঠিক আছে, ইউ উইল বি পানিশড তোমাকে শাস্তি দেওয়া হবে। দাস, দাস মানে হচ্ছে তাই, সুতরাং, এইভাবে এরকম অর্থ দেয়। ঠিক আছে, দে থ্রু হিম ইন জেল, তারা কিন্তু তাকে জেলে দিয়ে দিল, জেলে ছুড়ে দেওয়া মানে জেলে ফেলে দেওয়া তাকে। ঠিক আছে, জেলে নিয়ে যাওয়া, দে থ্রো এর সেকেন্ড ফর্ম হচ্ছে থ্রু, তারা তাকে জেলে নিয়ে গেল, জেলে তাকে পাঠিয়ে দিল। ঠিক আছে, আনটিল এনি জাজমেন্ট ওয়াজ মেড, কোন পর্যন্ত, যতক্ষণ না কোনো রকমের রায়, জাজমেন্ট মানে হচ্ছে রায়, ভার্ডিক্ট। ঠিক আছে, যতক্ষণ না কোনো রকমের ভার্ডিক্ট বা রায় দেওয়া হয় সেই পর্যন্ত তাদেরকে কিন্তু তারা জেলে রাখলো। ইনভেস্টিগেশন বিগ্যান, আর কি হলো, তদন্ত শুরু হলো, ইনভেস্টিগেশন মানে তদন্ত, বিগিনের সেকেন্ড ফর্ম হচ্ছে বিগ্যান। ইট ওয়াজ ফাউন্ড, পাওয়া গেল, ইট ওয়াজ ফাউন্ড পাওয়া গেল বা জানা গেল বলতে পারি। ফাউন্ড V3, ফাইন্ডের সেকেন্ড ফর্ম, এটাও প্যাসিভে লেখা হয়েছে। দ্যাট দ্য লিটল হাঞ্চব্যাক ওয়াজ আ জেস্টার ইন দ্য সালটানস কোর্ট, কী পাওয়া গেল, যে সেই ছোট্ট যে লিটল হাঞ্চব্যাক কুঁজো ব্যক্তিটি, ওয়াজ আ জেস্টার, সে একজন জেস্টার ছিল। জেস্টার মানে কি, জেস্টার মানে হচ্ছে ভাঁড়। ঠিক আছে, জোকার বলা হয় যেটাকে, মানে যে অন্যকে মজা দেয়, যেমন গোপাল ভাঁড় জানো তোমরা, জেস্টার মানে তাহলে বলবো রাজসভার ভাঁড়। তো সেই হাঞ্চব্যাক কুঁজো ব্যক্তিটি কিন্তু সুলতানের দরবারে, কোর্টে, সুলতানের কোর্টের একজন কী ছিল, জেস্টার ছিল, ভাঁড় ছিল। অ্যান্ড
দ্যাট দ্য সালটান লাভড হিম ভেরি মাচ, এবং সুলতান তাকে কিন্তু খুবই ভালোবাসতো। ঠিক আছে, সুলতান লাভড করতো, ভালোবাসতো, হিম তাকে ভেরি মাচ খুবই অত্যন্ত ভালোবাসতো। সো দ্য সোলজার্স টুক দ্য ম্যাটার রিগার্ডিং হাঞ্চব্যাকস ডেথ, তাই কি করলো সেই সেনাবাহিনীরা নিয়ে গেল ম্যাটারটিকে, এই বিষয়টিকে, কি বিষয়, রিগার্ডিং মানে সম্পর্কে, হাঞ্চব্যাগের মৃত্যুর সম্পর্কে এই বিষয়টি কোথায় নিয়ে গেল, টু দ্য সালটানস কোর্ট, সুলতানের কোর্টে বা রাজদরবারে নিয়ে গেল। দ্য সালটান আফটার হিয়ারিং এভরিথিং, তো সুলতান কিন্তু সব কিছু শোনার পরে, দ্য সালটান আফটার হিয়ারিং এভরিথিং অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট মানে হচ্ছে রায় দেওয়া। ঠিক আছে, বিচার বিবেচনা করে রায় দেওয়াকে বলা অ্যাডজাস্ট করা, অ্যাডজাজ, এখানে ডি যুক্ত করে অ্যাডজাস্ট করা হয়েছে সেকেন্ড ফর্ম। তো সুলতান সব কিছু শোনার পরে, শ্রবণ করার পরে রায় দিল দ্যাট যে দ্য ড্রাঙ্কার্ড বি হ্যাংড ইন পাবলিক, তো সেই মদ্যপ ব্যক্তিকে, মাতাল ব্যক্তিকে কি করা হোক, হ্যাং করা হোক, অর্থাৎ ফাঁসি দেওয়া হোক পাবলিকে, মানে জনসম্মুখে, জনসম্মুখে তাকে ঝোলানো হোক, ফাঁসি দেওয়া হোক। ঠিক আছে, এটাই কিন্তু রায় দিয়েছিল। হোয়েন দ্য ড্রাঙ্কার্ড ওয়াজ অ্যাবাউট টু বি হ্যাংড, আচ্ছা অ্যাবাউট টু প্লাস V1, এটার অর্থ কি, কোনো কিছু হতে যাবে, ভবিষ্যতে যেই কোনো কিছু যেই হতে যাবে এরকম একটা মুহূর্তে। ঠিক আছে, হোয়েন দ্য ড্রাঙ্কার্ড ওয়াজ অ্যাবাউট টু বি হ্যাংড, অর্থাৎ যেই এই ড্রাঙ্কার্ডকে ফাঁসি দিতে যাবে, সেই মুহূর্তে ফাঁসি দিতে যাবে সেই সময়ই, সাডেনলি রাশিদ শাউটেড, হঠাৎ করে সেই রাশিদ কিন্তু চিৎকার করে বলল, স্টপ, থামো, আই হ্যাভ কিল্ড দ্য হাঞ্চব্যাক, আমি হত্যা করেছি সেই হাঞ্চব্যাককে, কুঁজো ব্যক্তিটিকে। ঠিক আছে, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। ঠিক আছে, আমি কিন্তু সেই কুঁজো ব্যক্তিকে হত্যা করেছি। ঠিক আছে, তো যখন ড্রাঙ্কার্ড ওয়াজ অ্যাবাউট টু বি হ্যাংড, তো এখানে কিন্তু প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে যে এই ড্রাঙ্কার্ড ওয়াজ অ্যাবাউট টু বি হ্যাংড, মানে সেই ব্যক্তি নিজেই যখন হ্যাং হবে, সেই ব্যক্তি নিজে যখন হ্যাং হবে বা ঝোলানো হবে, তাকে ফাঁসি দেওয়া হবে, যখন মাতাল ব্যক্তিকে ফাঁসি দিতে যাবে এই মুহূর্তে, এরকম একটা সময় হঠাৎ করে রাশিদ কিন্তু চিৎকার করে বলল, থামো, আমি এই কুঁজো ব্যক্তিটিকে হত্যা করেছি। দ্য ড্রাঙ্কার্ড ইজ ইনোসেন্ট, মাতাল ব্যক্তি কিন্তু নির্দোষ, নিষ্পাপ, তার কোনো দোষ নেই। ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ। সো সুতরাং প্রিপারেশনস টু হ্যাং রাশিদ বিগান, সুতরাং প্রস্তুতি, কিসের প্রস্তুতি, রাশিদকে ঝোলানোর, ফাঁসি দেওয়ার যে প্রিপারেশন, এটা কিন্তু শুরু হলো। তো প্রিপারেশন এখানে সাবজেক্ট, ভার্ব হচ্ছে V2 বিজ্ঞান। ঠিক আছে, প্রিপারেশন শুরু হয়েছিল, কোন প্রিপারেশন, টু হ্যাং রাশিদ, রাশিদকে ঝোলানোর, রাশিদকে ফাঁসি দেওয়ার প্রস্তুতিগুলো শুরু হয়েছিল। সাডেনলি, হঠাৎ করে, দ্য ফিজিশিয়ান সেড, হঠাৎ করে এবারে ফিজিশিয়ান এসে সে বলল বা চিকিৎসক বলল, রাশিদ ইজ ইনোসেন্ট, রাশিদ কিন্তু নির্দোষ। ঠিক আছে, আই অ্যাম রেসপন্সিবল ফর দ্য হাঞ্চব্যাকস ডেথ, আমি কিন্তু দায়ী, রেসপন্সিবল কিসের জন্য, ফর দ্য হাঞ্চব্যাকস ডেথ, হাঞ্চব্যাক বা কুঁজো ব্যক্তির মৃত্যুর জন্য আমিই দায়ী। ঠিক আছে, রাশিদ ইনোসেন্ট, আমি হচ্ছে এই মৃত্যুর জন্য দায়ী। কে বলছে, সেই ফিজিশিয়ান বা চিকিৎসক ব্যক্তিটা এসে বলছে। দেন দ্য ফিজিশিয়ান এক্সপ্লেইনড এভরিথিং ইন ডিটেল, তারপরে চিকিৎসক ব্যক্তিটি কি করলো, এক্সপ্লেন করলো, ব্যাখ্যা করলো সব কিছুই, ডিটেলে, বিস্তারিতভাবে সব কিছু কিন্তু ব্যাখ্যা করলো। ঠিক আছে, সব কিছু কিন্তু বর্ণনা করলো ফিজিশিয়ান ব্যক্তিটি। টেকিং দ্য ফিজিশিয়ান টু বি দ্য গিলটি ওয়ান, টেকিং বলতে এখানে পেয়ে, ফিজিশিয়ানকে বা চিকিৎসক ব্যক্তিটিকে অপরাধী হিসাবে পেয়ে, গিলটি পেয়ে, দ্য সোলজার্স স্টার্টেড টেকিং হিম টু বি হ্যাংড, তো সেনাবাহিনীরা, সৈন্যরা কি করলো, স্টার্টেড টেকিং, নিয়ে যেতে লাগলো, হিম তাকে, টু বি হ্যাংড তাকে ফাঁসি দিতে নিয়ে যেতে লাগলো। অল অফ আ সাডেন, তারপরে হঠাৎই করে, অল অফ আ সাডেন দ্য টেলার শাউটেড, এবারে সেই দর্জি ব্যক্তিটা চিৎকার করে বলল, ওয়েট, অপেক্ষা করো, আই অ্যাম দ্য ওয়ান হু হ্যাজ কিল্ড দ্য হাঞ্চব্যাক, আমি হলাম সেই ব্যক্তি যে হাঞ্চব্যাককে হত্যা করেছে। ঠিক আছে, আই অ্যাম দ্য ওয়ান, আমি হলাম সেই ব্যক্তি, হু হ্যাজ কিল্ড, যে হত্যা করেছে। তো হু এসছে এই ওয়ানের জন্য। ঠিক আছে, আই অ্যাম দ্য ওয়ান, আর ওয়ান বলা হয়েছে আইকে। ঠিক আছে, তো ওয়ান এখানে কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট, এবং এর জন্য এসছে হু, হু এখানে সাবজেক্ট হিসেবে এসছে এই ওয়ানের জন্য, আর এর
ভার্ব হচ্ছে হ্যাজ কিল্ড, ঠিক আছে। তো আমি হলাম সেই ব্যক্তি হু হ্যাজ কিল্ড দ্য হাঞ্চব্যাক, যে হাঞ্চব্যাককে হত্যা করেছে। আই অ্যাম দ্য রিয়েল কালপ্রিট, আমি হলাম আসল কালপ্রিট, অপরাধী, ঠিক আছে। কালপ্রিট মানে হচ্ছে ক্রিমিনাল, অপরাধী, দোষী ব্যক্তি, ঠিক আছে। প্লিজ লিভ হিম, দয়া করে তাকে ছেড়ে দাও, লিভ করা মানে ছেড়ে দেওয়া। সো নাও দ্য এক্সিকিউশনার, ঠিক আছে, এক্সিকিউশনার স্টার্টেড প্রিপেয়ারিং, এখন সেই এক্সিকিউশনার মানে হচ্ছে জল্লাদ, এখন জল্লাদ কিন্তু প্রস্তুতি শুরু করলো ফর দ্য এক্সিকিউশন, অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়ার, অফ দ্য টেইলার, দর্জির, সেই দর্জি ব্যক্তিটির মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এখন জল্লাদ কিন্তু প্রিপারেশন শুরু করে দিল, ঠিক আছে। মিন হোয়াইল, ইতিমধ্যে আবার কি হলো দেখো, দ্য সালটান কেম টু নো, সুলতান জানতে পারলো। কাম টু নো মানে কি, জানতে পারা, ওকে। কাম টু নো মানে কি, জানতে পারা, সেকেন্ড ফর্ম কেম টু নো। ইতিমধ্যেই সুলতান জানতে পারলো অল, সব কিছুই, দ্যাট ওয়াজ গোয়িং অন, যেটা কিন্তু চলছিল, যে বিষয়গুলো চলছিল এটা কিন্তু সুলতানের কানে গেল, সুলতান জানতে পারলো। অ্যান্ড রিচড দ্য স্পট, এবং সেই জায়গাতে পৌঁছালো, ঠিক আছে। রিচড দ্য স্পট অর্থাৎ সেই স্পটে, সেই জায়গাটায় পৌঁছালো। হোয়ার দ্য হ্যাঙ্গিং ওয়াজ টু টেক প্লেস, যেখানে এই ফাঁসির কাজটা ঘটার ছিল, যেখানে এই ফাঁসির কাজটা কিন্তু ঘটার ছিল, মানে ফাঁসি যেটা ঘটবে সেই জায়গাটায়, ঠিক আছে। হয় দ্য হ্যাঙ্গিং ওয়াজ টু টেক প্লেস, অর্থাৎ এই ঝোলানোর কাজটি, এই ফাঁসি দেওয়ার কাজটি ঘটার ছিল, যেখানে ফাঁসি হবে সেই জায়গাতে কিন্তু সুলতান এসে পৌঁছালো। হি অর্ডার্ড, তিনি কিন্তু অর্ডার দিলেন, নির্দেশ দিলেন, দ্য গিলটি ওয়ান, দোষী ব্যক্তিকে, টু বি ব্রট, তিনি বললেন যে দোষী ব্যক্তিকে আনা হোক, অর্থাৎ তিনি আদেশ দিয়েছিলেন দোষী ব্যক্তিকে তার কাছে আনা হোক, টু দ্য কোর্ট, কোথায় আনা হোক, কোর্টে, রাজদরবারে, ঠিক আছে। তিনি আদেশ দিয়েছিলেন যে গিলটি ওয়ান, যিনি হচ্ছেন দোষী, তাকে টু বি ব্রট, এখানে আনা হোক তাকে, এটা কিন্তু ইনফিনিটিভের প্যাসিভ করা হয়েছে, ঠিক আছে। টু দ্য কোর্ট অর্থাৎ রাজদরবারে। আফটার হিয়ারিং এভরিথিং, সমস্ত কিছু শোনার পরে, পেশেন্টলি দ্য সালটান রিমার্কড, পেশেন্টলি মানে হচ্ছে একেবারে ধৈর্যের সাথে সুলতান মন্তব্য করলো, ঠিক আছে। রিমার্কড মানে কি, মন্তব্য করা। তো সমস্ত কিছু শোনার পরে ধৈর্য হয়ে, একেবারে শান্ত হয়ে, পেশেন্টলি, ধৈর্যের সহিত সুলতান কিন্তু মন্তব্য করলো, নো ওয়ান ইজ গিলটি, কেউ গিলটি নয়, কেউ দোষী নয়। দ্য হাঞ্চব্যাক ডাইড, হাঞ্চব্যাক কুঁজো ব্যক্তিটি মারা গেছে, ভিটু, বিকজ আ ফিশ বোন গট স্টাক ইন হিজ থ্রট, কেননা একটা মাছের কাঁটা, ফিশ বোন, আটকে গিয়েছিল, গট স্টাক আটকে গিয়েছিল, ইন হিজ থ্রট তার গলায়। দেন হি রিমার্ক, তারপর তিনি মন্তব্য করলেন, ঠিক আছে। রিমার্ক করা মানেই মন্তব্য করা। তারপর তিনি মন্তব্য করলেন, পিপল শুডন্ট রিচ এনি কনক্লুশন or make any judgment before first ascertaining the facts, খুবই মূল্যবান একটি কথা। দেখো তিনি বললেন কি, পিপল শুডন্ট রিচ এনি কনক্লুশন, তো লোকজনদের বা মানুষের উচিত নয় পৌঁছানো কোনো সিদ্ধান্তে। কনক্লুশন মানে কি, সমাপ্তিতে বা এখানে সিদ্ধান্তে। তো মানুষের কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়, অর মেক এনি জাজমেন্ট, এবং কোনো রায় দেওয়া উচিত নয়, বিফোর ফার্স্ট অ্যাসার্টেনিং দ্য ফ্যাক্টস, এই ফ্যাক্টস বা ঘটনাগুলো, সত্য ঘটনাগুলো প্রথমে নিশ্চিত করার পূর্বে, ঠিক আছে, কখনোই কিন্তু কনক্লুশনে বা সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। মানুষের কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয় অথবা কোনো রায় দেওয়া উচিত নয় প্রথমে আসল ঘটনার নিশ্চিত হওয়ার পূর্বে, অর্থাৎ আসল ঘটনাকে ভালোভাবে নিশ্চিত হয়ে নিয়ে তারপরে কিন্তু রায় দিতে হবে। এটাই বলছে যে মানুষের কখনোই কিন্তু আগে ভাগে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কনক্লুশনে, সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত নয় এবং কোনো রায় দেওয়া উচিত নয় যতক্ষণ না ফ্যাক্টসকে নিশ্চিত করা হয়, ঠিক আছে। তার আগে কিন্তু এগুলো করা যাবে না। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরিটি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।